ঢাকা ৮ আসনে জনতা দল থেকে কলম মার্কায় প্রার্থী হয়েছি। আমাদের দল ডিসেম্বরের 11 তারিখ নিবন্ধন পেয়েছে। আমাদের প্রতীক মূলত কলম। তো প্রচারণার স্বার্থে আমার আশেপাশে আপনারা কাউকেই দেখতে হয়তো পাবেন না, কারণ আমি একাই এই যুদ্ধে নেমেছি। আমি মূলত ওসমান হাদির যে একটি কথা, যে আমি মারা গেলে অন্ততটা বিচারটা করিয়েন, সেই কথাটা সারাক্ষণ আমার মাথায় বাজে। সেই জায়গা থেকে আমি আমার সব কিছু ছেড়ে দিয়ে, চাকরি সংসারের কিছুটান ছেড়ে দিয়ে আজকে ঢাকা শহরে সেই রংপুর থেকে এসেছি শুধুমাত্র ওসমান হাদির যে ইনসাফ কায়েমের তামান্না সেটুকু জারি রাখতে। আর বর্তমানে আমি একাই প্রচারণা চালাচ্ছি। আমার দলের নাম জনতার দল। জনতাই আমাদের শক্তি, জনতাই আমাদের অনুপ্রেরণা, জনতাই আমাদের নেতাকর্মী। আমি আশাবাদ রাখি যে আজকে আমি একা আছি, কালকে আমি অনেক হব, অনেক থেকে আমরা হব, এবং ইনশাআল্লাহ শরীফ ওসমান হাদির যে অসমাপ্ত বিপ্লব, সেই বিপ্লবের তামান্না আমরা জারি রাখতে পারবো ইনশাআল্লাহ। আমি আশা করেছি 24 পরবর্তী বাংলাদেশে মিডিয়ার যে কার্যক্রম 24 জুলাই যেটা ছিল আমরা দেখেছি, সেই জায়গা থেকে মিডিয়ার কার্যক্রমটা আরো শক্তিশালী হবে। আমি গতকালকে নির্বাচন কমিশনে আমাদের একটি মিটিং ছিল মনিটরিং সেল গঠনের উপলক্ষে। সেখানে গিয়ে আমি বলে এসেছি যে মনে হচ্ছে সারা বাংলাদেশে কোথাও কোনো নির্বাচন হচ্ছে না, শুধুমাত্র ঢাকা ৮ আসনেই হচ্ছে এবং প্রার্থী মাত্র 2 জন। তো মিডিয়ার এই আচরণ আসলে খুবই দুঃখজনক। আমি মিডিয়ার প্রত্যেকটা ভাই ব্রাদারকে বলবো, ভাই আরো আপনার ক্যান্ডিডেট আছে, তাদেরকে আপনারা পরিচিত করুন, তাদের সহযোগিতা করুন। সংসদে ভালো মানুষগুলো না গেলে আবার দেশটা আরেকটি 24 দেখবে। বারবার আমরা 24 দেখবো, রক্ত দেবো, এমনটি আর হতে পারে না। আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। আপনারা পাশে আসলে ইনশাল্লাহ আমরা দেশকে পরিবর্তন করতে পারবো, নতুবা এভাবে বারবার 24 আসবে আর প্রাণ যাবে।